পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার নিম্ন আদালতের রায় বাতিল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামি খালাস। কিছুক্ষণের মধ্যে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত, অংশ নিতে লাখো মুসল্লির ঢল। উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উত্তরবঙ্গের 16 জেলায় সব পেট্রোল পাম্প বন্ধ, জ্বালানি সংকটের শঙ্কায় পরিবহন চালকরা। এখন আমার গাড়িতে তেল নাই, আমি তো জানি না। আমি নরমালি আসছি সকালবেলা তেল ভরতে। যদি আজকে আমরা গাড়ি চালাই সেখানে তেল না পেলে আগামীকাল হলো আমাদের গাড়ি চলতে সমস্যা হবে। আজ জমা পড়ছে আরো 2 সংস্কার কমিশনের প্রতিবেদন, জনপ্রশাসনে 100টি সুপারিশ দুপুরে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর। নারায়ণগঞ্জের আশিক হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল 3 দিনের রিমান্ডে, অন্য মামলায় সাবেক এমপি শাহজাহান সহ গ্রেপ্তার 3। এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে গাজা উপত্যকা দখলের ঘোষণা ট্রাম্পের, ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশে স্থানান্তরে যোগ। দেখছিলেন শিরোনাম, সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি শিকা আজিজ। 3 দশক আগে পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার নিম্ন আদালতের রায়ে বাতিল করেছেন হাইকোর্ট। এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামি যাবজ্জীবন কারাদণ্ড, 25 জন সহ সব আসামিকেও খালাস দেওয়া হয়েছে। বুধবার বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। হাইকোর্ট পর্যবেক্ষণে বলেন, 3 দশক আগে পাবনার ঈশ্বরদীর রেল স্টেশনে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলাটি ছিল বিদ্বেষমূলক। বিচারিক আদালতের রায় ছিল অমানবিক। আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে 58তম বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব। ভোর থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লির ইবাদতের ধ্বনিতে মুখরিত তুরাগতীর অপেক্ষা আখেরি মোনাজাতের। ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে আমবয়ান। দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে হতে পারে আখেরি মোনাজাত। এই মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা ও শুরাই নিজামের শীর্ষ মুরব্বী হাফেজ মাওলানা মেকাম্মদ জুবায়ের আহমেদ। আখেরি মোনাজাত শেষে নির্বিঘ্নে বাড়ি ফিরতে আগে থেকেই যানবাহন ঠিক করে রেখেছেন অনেকে। আখিরাতের কিছু শিক্ষা, যে দুনিয়া যে কিভাবে চলতে হবে ওই শিক্ষাটা দিতেছে এখানে। মেহনত যারা উম্মতকে একত্রিত করার যে এক প্রয়াস চলতেছে, ওই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। চাবো আল্লাহ পাক যেন আমাদের সকলের গুনাহ মাফ করে দেয় এবং আমাদের দেশের উপর শান্তি বর্ষিত হোক। দ্বীন এবং ইসলাম এবং ভ্রাতৃত্ববোধ, একজন আরেকজনের সাথে মুসলমানের সাথে কিভাবে সম্পর্ক রাখা আমরা এবং আল্লাহ রসুলের হুকুম এবং আহকামের উপর চলে দুনিয়া এবং আখিরাতে কিভাবে কামিয়াব হইতে পারি, এইটাই এলো দেখার আশা। এক ভাই দিন ভোলা আছে, তাকে দিনের কথা স্মরণ করা, নামাজের কথা স্মরণ করায় দেওয়া, আমলের কথাগুলো স্মরণ করায় দিয়ে তাকে আমলে জোড়ায় দেওয়া। ইস্তেমা ময়দানের তথ্য সংগ্রহ রয়েছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সরাসরি যাচ্ছি তার কাছে। সাফওয়ান, এই মুহূর্তের আনুষ্ঠানিকতা কি? মোনাজাত শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। এবং তার বক্তব্য শেষ হওয়ার পরই শুরু হবে আখেরি মোনাজাত। আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে আমরা যেমন জানাচ্ছিলাম যে টঙ্গীর তুরাগতীরে মুসলিমদের যে ভিড়, সে কিন্তু আসলে ক্রমেই বাড়ছে। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা এসে যোগ দিচ্ছে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বের যে আখেরি মোনাজাত সেটি উদ্দেশ্যে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে আখেরি মোনাজাত শুরু হওয়ার কথা রয়েছে। তো সর্বশেষ যে পরিস্থিতি এখন আমরা দেখতে পাচ্ছি যে বিচ্ছিন্ন ভাবে যেসব মুসল্লি আসলে রাস্তা দিয়ে হাঁটছিলেন তারা কিন্তু খিত্তায় চলে যাচ্ছেন এই মুহূর্তে। সুতরাং বলাই যায় যে কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হবে বিশ্ব ইস্তেমার আখেরি মোনাজাত দ্বিতীয় পর্বে সেটি। এবং এছাড়া বাকি যে আনুষ্ঠানিকতা সেগুলি সবকিছুই সম্পূর্ণ করা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সকল ধরনের প্রস্তুতি সেটি তারা সম্পূর্ণ করেছেন। এছাড়া মুসলিমদের এই যে আনুষ্ঠানিকতা থাকে, আনুষঙ্গিক কাজগুলো থাকে, সেগুলো কিন্তু সবকিছু তারা সেরে নিচ্ছেন। তো একেবারে বলা যায় যে একেবারে আমরা শেষ মুহূর্তে রয়েছি। কিছুক্ষণের মধ্যে আখেরি মোনাজাতটি শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। এবং আরেকটু জানিয়ে দিতে চাই যে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ যে নসিহত যে ইসলামিক
একজন বক্তা যে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা তিনি কিন্তু পেশ করছেন, এবং আমরা এটি কিন্তু জানতে পেরেছি যে তার বক্তব্য শেষ হওয়া মাত্রই এই যে এখানে যে মেম্বার রয়েছে সেখান থেকে কিন্তু বাংলাদেশি যে তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবাইর সাহেব তিনি কিন্তু আসবেন এখানে আখরি মোনাজাত পরিচালনা করার জন্য। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বোচ্চ সতর্ক অবস্থানে দেখতে পেয়েছি সকাল থেকে আমরা পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যদের, এবং এই শুধু ইজতেমা মাঠই নয়, ইজতেমা মাঠের আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেখানেও কিন্তু মুসল্লিরা অবস্থান করছেন, এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে মোনাজাতের আগে কিন্তু আসলে যান চলাচল স্বাভাবিক রাখা হবে। হয়তো আমরা সেটি জানতে পেরেছি যে বাইরে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে, তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু ইজতেমা মাঠে যে আখেরি মোনাজাত সেটি শুরু হওয়ার কথা রয়েছে। সাফওয়ান, অনেক ধন্যবাদ আপনাকে। উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করেছে পাম্প মালিক শ্রমিকরা। গেল 29 জানুয়ারি নওগাঁয় বিনা নোটিশে সড়ক ও জনপদ বিভাগ কয়েকটি পেট্রোল পাম্প উচ্ছেদ করে দেয়। এর প্রতিবাদে মঙ্গলবার রাতে উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধের ঘোষণা দেয় রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। এ সময় বাঘাবাড়ি নৌবন্দরের ডিপো থেকে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন বন্ধ রাখার ঘোষণাও দেওয়া হয়। এরই মাঝে বুধবার সকাল 8টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের বেশিরভাগ পেট্রোল পাম্পেতে জ্বালানি তেল না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে যান চালক কৃষকদের। ভোগান্তি তো অবশ্যই আছে, কারণ আমি মনে করেন জব হোল্ডার, আমার অনেক জায়গায় যাওয়া লাগে। এখন আমার গাড়িতে তেল নাই, আমি তো জানি না। আমি নর্মালি আসছি সকালবেলা তেল ভরতে, যতটুকু পারি উঠাবো। উঠায় আজ আমার প্ল্যান থাকবে যে আমি এই তেলে 2 দিন কি 3 দিন চলবো। এখন তো মনে করেন আমার কাজে হ্যাম্পার হবে। উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করেছে পাম্প মালিক শ্রমিকরা। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ ও সঞ্জু রায়। প্রথমেই যাচ্ছি রাজশাহীতে। শাহেদ, সকাল থেকেই তো আপনি তথ্য সংগ্রহ করছেন, এই কর্মসূচি কেন চলছে এবং ভোগান্তি পোহাতে হচ্ছে যান চালকদের, আপনি যদি বিস্তারিত জানাতেন। ধন্যবাদ ইশিকা। ইতিমধ্যে কিন্তু তেল ওনার্স অ্যাসোসিয়েশনের যে ধর্মঘট তার কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে। পেট্রোল পাম্পগুলিতে যারা আসছেন তেল নিতে, তারা আমরা দেখেছি যে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করার পরেও তারা তেল পাচ্ছেন না, এবং এখান পেট্রোল পাম্প থেকে যেটি জানানো হয়েছে যে তারা ধর্মঘটে আছেন, ফলে তারা তেল সরবরাহ করছেন না। এর প্রভাব আমরা যেটি আগের সংবাদে বলেছিলাম যে প্রভাব পড়তে শুরু করবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই। আমরা কিছুক্ষণ আগে বাস মালিক সমিতির যে সাবেক সাধারণ সম্পাদক তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটি বলছিলেন যে রাজশাহী থেকে রংপুর লালমনির হাটের উদ্দেশ্যে যে গাড়িগুলি ছেড়ে যায় তাদের ফিরতি পথে তেল প্রয়োজন হয়। ধর্মঘটে যদি দুপুরের পরপরই যদি কোনো কারণে প্রত্যাহার না হয়ে থাকে, তাহলে সেই গাড়িগুলি কিন্তু আর রাজশাহীতে ফিরে আসতে পারবে না। তার যে ভোগান্তি সেটি কিন্তু চলতে থাকবে। অভ্যন্তরীণ রুটে যে যানবাহনগুলি চলাচল করে তারা একদিন চালাতে পারবেন। এই ধর্মঘটে যদি কন্টিনিউ করে তাহলে কালকে থেকে কিন্তু আর লোকাল যে বাসগুলি চলে সেগুলো চলবে না। তবে ব্যক্তিগত মালিকদের যে গাড়িগুলি আছে সেগুলো কিন্তু শহরে অনেকটাই কমে গেছে। পাশের যে জেলাগুলি থেকে বাস ব্যক্তিগত গাড়ি যানবাহনগুলি রাজশাহী শহরের দিকে আসে, সেগুলোও কিন্তু অনেকগুলি আমরা কমতে দেখেছি। এবং মোটরসাইকেল প্রত্যেকটি পেট্রোল পাম্পেই আমরা দেখেছি যে মোটরসাইকেল আসছে, এখান থেকে নোটিশ যে টাঙানো আছে সেটি দেখে তারা ফিরে যাচ্ছেন। তারা নানাভাবে চেষ্টা করছেন যাতে তেল পাওয়া যায়, কিন্তু এখানে যে ওনার্স অ্যাসোসিয়েশনের যে ধর্মঘট সেটি তারা পালন করছেন জানিয়ে তেল দিতে তারা অস্বীকার করছেন। আমরা পেট্রোল পাম্পগুলিতে দেখেছি যে নওগাঁয় যে উচ্ছেদ অভিযান চালিয়েছিল সড়ক ও জনপথ বিভাগ, তার প্রেক্ষিতেই আজকের এই ধর্মঘটটি তারা অনির্দিষ্টকালের জন্য আহ্বান করেছেন এবং সকাল 8টা থেকে সেটি চলমান আছে। শুধু যানবাহন যাত্রী পরিবহন নয়, পণ্য পরিবহনেও কিন্তু এর একটা প্রভাব পড়বে। যেহেতু সোনা মসজিদ থেকে স্থলবন্দর আছে, সেখান থেকে পণ্যগুলি দেশের বিভিন্ন স্থানে যায়। ট্রাকে যে পরিমাণ জ্বালানি থাকে সেটি অনেক সময় রাজশাহী বা আশেপাশের জেলাগুলি থেকে তারা সেই জ্বালানি নিয়ে প্রয়োজনীয় গন্তব্যে যেতে চান। সেক্ষেত্রেও একটা ভোগান্তির সৃষ্টি হবে বলে জানিয়েছেন ট্রাক মালিক অ্যাসোসিয়েশনের নেতা যারা আছেন তারা, এবং শ্রমিকরাও যারা আছেন তারাও যেটি বলছিলেন যে দুপুরের পরপরই অনেক যানবাহনই আর চলতে পারবে না জ্বালানি তেলের অভাবে। এই যে পরিস্থিতি, এখন পর্যন্ত ওনার্স মালিকদের সঙ্গে সরকারের পক্ষ থেকে কোনো রকম আলোচনা হয়েছে বা আলোচনার প্রস্তুতি চলছে এমন কোনো খবর আমাদের কাছে নেই। ফলে ধর্মঘটটি কতক্ষণ কন্টিনিউ করে বা কতক্ষণ চলে সেটি কিন্তু এখন অপেক্ষা করতে হবে। এছাড়া আমরা যেটি দেখেছি সরকারি যে প্রতিষ্ঠানগুলি আছে তার যে যানবাহনের যে তেলগুলি প্রয়োজন হয় সেগুলোও কিন্তু আমরা দেখেছি যে এসে গাড়িগুলি ফিরে গেছে।
গেছে। বলা যায় এক ধরনের ভোগান্তি কিন্তু ইতিমধ্যেই রাজশাহী নয় উত্তরাঞ্চলে শুরু হয়েছে জ্বালানি তেলের অভাবে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। এই ধর্মঘটের আরো খবর জানতে আমরা চলে যাচ্ছি সহকর্মী সঞ্জু রায়ের কাছে বগুড়ায়। শাহেদ, রাজশাহীর মতো কিন্তু বগুড়াতেও সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু ঠেকেছে চরমে। অনির্দিষ্টকালের এই ধর্মঘটে সকাল থেকেই বগুড়ার অধিকাংশ পাম্পেই তেল বিপণন, বিতরণ এবং যে পরিবহন তা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। আমরা সকাল থেকেই বগুড়ার যে মূল যে উল্লেখযোগ্য তেলের পাম্পগুলো রয়েছে সেগুলোতে কিন্তু গিয়ে যে চিত্রটি দেখেছি, অনেক দূরপাল্লার যাত্রী, সাধারণ মানুষ থেকে শুরু করে পণ্য পরিবাহী অনেক যানবাহনেও কিন্তু তারা বারংবার অনুরোধের পরেও তারা তেল পায়নি। এই ঘটনার সূত্রপাত কিন্তু হয়েছে বগুড়ার আদমদিঘিতে। গতকালকে আনিকা ফিলিং স্টেশন এবং হামিম ফিলিং স্টেশনে সড়ক ও জনপথ বিভাগ দ্বারা যে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, সেই উচ্ছেদ অভিযানের জের ধরেই কিন্তু এই ধর্মঘটের ডাক দিয়েছে পেট্রোল পাম্প মালিকদের যে সংগঠন রয়েছে, পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। আমার কিছুক্ষণ আগে এই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং যার ফিলিং স্টেশন নিয়ে এই ঘটনাটি, আনিকা ফিলিং স্টেশনের প্রোপাইটার আব্দুল জলিল, তার সাথে কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন যে বিনা নোটিশে, তাদেরকে কোনো আগাম নোটিশ না দিয়ে যেভাবে সড়ক ও জনপথ বিভাগ উচ্ছেদ অভিযান চালিয়েছে, এতে তাদের ব্যবসায়িকভাবে তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং শুধুমাত্র তার ফিলিং স্টেশনে নয়, পাশে আরেকটি ফিলিং স্টেশন হামিম ফিলিং স্টেশনেও উচ্ছেদ অভিযান চালিয়েছে তারা, যে কারণে এই অভিযানের জের ধরেই কিন্তু তারা ধর্মঘটের ডাক দিয়েছে, যার জেরেই রাজশাহী এবং রংপুর বিভাগের 16 জেলায় এই ধর্মঘট কিন্তু পালিত হচ্ছে। এবং এখন পর্যন্ত সমাধানের যে কোনো উদ্যোগ তা কিন্তু আমরা দেখিনি। আমি কিছুক্ষণ আগেও সড়ক ও জনপথ বিভাগের বগুড়ার যিনি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান, তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছে যে গতকাল যে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে তা সম্পূর্ণ সরকারি আইন এবং বিধি মোতাবেকই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তারা যেটি বলছে যে তাদের পক্ষ থেকে কোনো ভুলই কিন্তু ছিল না এবং তারা তাদের জায়গায় শতভাগ সঠিক। এখন এই ভোগান্তি কখন শেষ হবে এবং এই ভোগান্তির শেষ কখন সাধারণ মানুষ আসলে মুক্তি পাবে, এটি আসলে সম্পূর্ণ অনিশ্চিত। ইশিকা, বগুড়া থেকে ধর্মঘটের সার্বিক পরিস্থিতি নিয়ে আমার কাছে এটিই ছিল সর্বশেষ। সঞ্জু, অনেক ধন্যবাদ আপনাকে। অনির্দিষ্টকালের ধর্মঘটে উত্তরবঙ্গে জ্বালানি তেলের অভাবে ভোগান্তিতে পড়েছেন যাত্রী চালকরা। সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সম্পূর্ণরূপে বাতিল করা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা। জরুরি বৈঠক শেষে মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে শিক্ষার্থীদের সামনে এসে এই সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান। এতে উল্লাস এবং স্বস্তি প্রকাশ করেন শিক্ষার্থীরা। এর আগে পোষ্য কোটা বাতিলের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে বিকেলে শিক্ষার্থীদের দাবির বিষয়ে সিদ্ধান্ত জানাতে বৈঠকে বসে জাবি প্রশাসন। দীর্ঘ 7 ঘন্টার বৈঠক শেষে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত আসলো। সন্তান বিবেচনায় আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, নেতৃবৃন্দ অত্যন্ত সুবিবেচনার সাথে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির উপর দায়িত্ব অর্পণ করে। প্রশাসনের পক্ষ থেকে আমরা এই বক্তব্যগুলো সর্বস্তর থেকে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় নিয়ে যাই এবং সভায় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় পোষ্য কোটায় ভর্তি বাতিল করা হলো। আজ জমা পড়ছে জনপ্রশাসন সংস্কার কমিশন সহ 2 সংস্কার কমিশনের প্রতিবেদন। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন তুলে দেবেন কমিশন প্রধানরা। জনপ্রশাসন সংস্কারে 100টি সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন কমিশন প্রধান আব্দুল মুইত চৌধুরী। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। বিগত 16 বছরের ভেঙে পড়া কাঠামো সংস্কারে গত 3 অক্টোবর 8 সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। এরপর 3 দফা সময় বাড়িয়ে কমিশনের মেয়াদ 15 ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়, কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ায় আগেই প্রতিবেদন জমা দিচ্ছে কমিশন। বুধবার বেলা 12:30টার দিকে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কমিশন প্রধান আব্দুল মুইত চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। অনলাইনে আমরা অপিনিয়ন নিয়েছি, সেগুলোর ভিত্তিতে আমাদের রিপোর্ট আজকে আমরা চূড়ান্ত করে স্বাক্ষর করব। কালকে
দুপুরে 12:30টায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তাকে হস্তান্তর করব। প্রতিবেদনে 100টির বেশি সুপারিশ থাকছে বলে জানিয়েছেন আব্দুল মুহিত চৌধুরী। অনেক প্রস্তাব আলোচনা করেছি, কি ফাইনালি যাবে সেইটা কালকে দেখতে হবে। বুধবার জনপ্রশাসনের পাশাপাশি বিচার বিভাগ সংস্কার কমিশনেরও প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। আইন কমিশন তারাও কমপ্লিট করে ফেলেছেন, এই দুটো রিপোর্ট আমরা কালকে দেব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আখেরি মোনাজাত শুরু হয়েছে বিশ্ব ইজতেমা ময়দানে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم اجعلنا هداة مهديين غير ضالين ولا مضلين. يا مقلب القلوب يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. اللهم إن نواصينا وجوارحنا بيدك لم تملكنا منها شيئا فإذا فعلت ذلك بنا فكن أنت ولينا فكن أنت ولينا فكن أنت ولينا واهدنا إلى صراط السبيل. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته يا أرحم الراحمين. ولا هما إلا فرجته ولا كربا إلا نفسته ولا مرضا إلا شفيته وعافيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. اللهم ارزقنا في تيسير كل عسير عليك يسير. ونسألك اليسر والمعافاة ونسألك اليسر والمعافاة في الدنيا والآخرة. اللهم آت نفوسنا تقواها اللهم آت نفوسنا تقواها وزكها وأنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من عذاب جهنم ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من فتنة المسيح الدجال يا أرحم الراحمين. اللهم اغفر لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. اللهم متعنا بأبصارنا وأسماعنا وقوتنا ما أحييتنا الوارث منا. اللهم اجعل ثارنا على من ظلمنا. اللهم اجعل ظلمنا اللهم لا تجعل مصيبتنا في ديننا. اللهم لا تجعل مصيبتنا في ديننا. اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا. اللهم ارحمنا اللهم ارحمنا اللهم ارحمنا اللهم ارحمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا.
अल्लाह बदमस्त गुनाह खुदा अल्लाह आपने माफ करने वाला रब अल्लाह आपने सारा क्यों माफ करने वाला नहीं अल्लाह आपके मजबूत माफ करे दे अल्लाह समस्त मोमिनीन मोमिनात के माफ करे दे मुसलमान नर नारी के माफ करे दे अल्लाह अल्लाह हमारे माँ बाप के माफ करे दे अल्लाह हमारे उस्ताद के माफ करे दे अल्लाह 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 हमारे ताकि कदम के माफ करे दे हमारे दिल से जरा मोहब्बत रखता है के माफ करे दे अल्लाह अल्लाह तेरे हाथ हमारे ऊपर आके अल्लाह तेरे को माफ करे दे अल्लाह मुस्लिमीन मुस्लिमात के माफ करे दे अल्लाह मोमिनीन मोमिनात के माफ करे दे अल्लाह ए मजमा के माफ करे दे अल्लाह के যেখানে अल्लाह इस बात बच्चा से अल्लाह ये दुआ शुक्र के अल्लाह आपने माफ करे दे अल्लाह पूरा उम्मत के माफ करे दे अल्लाह ईमानी जिंदगी नसीब फरमा अल्लाह ईमानी जिंदगी नसीब फरमा अल्लाह ईमान हकीकत कमाल नसीब फरमा अल्लाह ईमान हकीकत कमाल नसीब फरमा अल्लाह ईमानी मुनावली मदद के नसीब फरमा अल्लाह तक़वा नसीब फरमा अल्लाह शुक्र सब्र नसीब फरमा अल्लाह जो दिल ईमानी सिफात मुनावली से अल्लाह शाम मदद के नसीब फरमा अल्लाह अल्लाह ईमान शके जिंदगी नसीब फरमा ईमान शके मौत नसीब फरमा अल्लाह मौत अल्लाह मौत परवर्ती जिंदगी अल्लाह दुनिया मध्य अल्लाह बरकत नसीब फरमा अल्लाह बरकत नसीब फरमा अल्लाह सुन्नत वाली जिंदगी शौक नसीब फरमा अल्लाह सुन्नत वाली जिंदगी नसीब फरमा अल्लाह सुन्नत मोहब्बत नसीब फरमा अल्लाह सुन्नत ऊपर हमारे चला तौफीक नसीब फरमा अल्लाह सुन्नत ऊपर चला तौफीक नसीब फरमा अल्लाह सुन्नत ऊपर चला तौफीक नसीब फरमा अल्लाह सुन्नत शौक नसीब फरमा अल्लाह सुन्नत मोहब्बत नसीब फरमा अल्लाह साहिब सुन्नत मोहब्बत नसीब फरमा अल्लाह मुझे नबी मोहब्बत मुझे बने अल्लाह नबी मोहब्बत बने अल्लाह नबी मोहब्बत बने अल्लाह अपना मोहब्बत अपने नबी मोहब्बत बने आप मोहब्बत के ऊपर अपना मोहब्बत बने अल्लाह अल्लाह मुझे इस्लाम के ऊपर चला अल्लाह अपने नबी सुन्नत के ऊपर चला अल्लाह खुशबरी नमाज नसीब फरमा अल्लाह फराइज के प्रश्न तौफीक नसीब फरमा अपने फरज हुक्म को हमारे जिसे अल्लाह समस्त फरज के अदाय करने वाला बना अल्लाह हमारे खुशबरी नमाज पढ़ने वाला बना अल्लाह अपने जेरकम नमाज पसंद करें सेरकम नमाज पढ़ने तौफीक नसीब फरमा अल्लाह इल्म नाफे नसीब फरमा इल्म मोहब्बत नसीब फरमा इल्म चला तौफीक नसीब फरमा अल्लाह इल्म मोहब्बत हमारे दिल को दे अल्लाह इल्म मोहब्बत हमारे दिल अल्लाह उलमा से मोहब्बत हमारे दिल की मदद कर दे अल्लाह उलमा ने उनका तौफीक नसीब फरमा अल्लाह जिक्र ध्यान नसीब फरमा अल्लाह जिक्र ध्यान नसीब फरमा अल्लाह जिक्र ध्यान नसीब फरमा अल्लाह अपना दवा इस्लाम में ऊपर चला तौफीक नसीब फरमा अल्लाह अपना दवा अहकामात में ऊपर चला तौफीक नसीब फरमा अल्लाह अल्लाह हमारे को उत्तम अखलाक नसीब फरमा अल्लाह उत्तम अखलाक नसीब फरमा अल्लाह मेरा अखलाकी हमारे থেকে दूर করে দে अल्लाह ভালো ভালো ভিতর গুণ আমাদেরকে নসিব ফরমা আল্লাহ আমাদের ভিতরে আল্লাহ ভালো গুণ পয়দা করে দেন আল্লাহ খারাপ যত দোষ আছে আমাদের ভিতর থেকে বাইর করে দেন আল্লাহ সবাই তারা রাস্তা ফরমান আল্লাহ রাজাইল থেকে পার ফরমান আল্লাহ মুসলমানের জান মাল আবরু ইজ্জতের হেফাজত ফরমান আল্লাহ মুসলমানের জান মাল আবরু ইজ্জতের হেফাজত ফরমান আল্লাহ মুসলমানের দেশের হেফাজত ফরমান আল্লাহ মুসলমানের দেশের হেফাজত ফরমান আল্লাহ মুসলমানের দেশের হেফাজত ফরমান আল্লাহ হর কিসমের আফাত থেকে হেফাজত ফরমান আল্লাহ দুশ্মনী থেকে হেফাজত ফরমান আল্লাহ আমরা আমার কায়েম ফরমান মুসলমান দেশে আল্লাহ মুসলমানের দেশকে হেফাজত ফরমান আল্লাহ মুসলমানের দেশকে হেফাজত ফরমান আল্লাহ মুসলমানের ঈমান আমাল আখলাকের হেফাজত ফরমান আল্লাহ মুসলমানের ঈমান আমাল আখলাকের হেফাজত ফরমান আল্লাহ মুসলমানের ঈমান আমাল আখলাকের হেফাজত ফরমান আল্লাহ মশহুর মোহাম্মদ কায়েম ফরমান इत्तेफाक व इत्तेहाद कायम फरमान अल्लाह झगड़ा बिगड़ मारामारी हानाहानी के खत्म फरमान
फरमान। अल्लाह दुनिया सबी खुदगर्जी रियाकारी के माफ फरमान। अल्लाह इजामत वाला काम के पूरा आलम को जिंदा फरमान। अल्लाह पूरा उम्मत के इजामत वाला कदर में मुस्लिम फरमान। अल्लाह एक काम के हिफाजत फरमान, काम करने वाले के हिफाजत फरमान। अल्लाह काम समस्त मराकज गुली के हिफाजत फरमान। दीनी समस्त काज যা ইখলাসের সঙ্গে আপনাকে রাজি করেছেন করতেছে আল্লাহ সবগুলিকে হেফাজত ফরমান। আল্লাহ গাইবি দায়িত্ব সামলে হাত ফরমান, हर शरीर शरारत থেকে হেফাজত ফরমান, हर ফিতনার ফিতনা থেকে হেফাজত ফরমান। আল্লাহ हर ফিতনার ফিতনা থেকে হেফাজত ফরমান, हर किस्म रुकावट और बाधा के আপনি दूर फरमान। আল্লাহ আপনার কুদরত দিয়ে दूर फरमान। আল্লাহ আপনার কুদরত দিয়ে दूर फरमान। আল্লাহ আপনার কুদরত দিয়ে दूर फरमान। আল্লাহ দিনের কাম চলার রাস্তা আপনি খোলাসা করে দেন। আল্লাহ সব রকম বাধা বিপত্তি দূর করে দেন। আল্লাহ हर किस्म शरारत शरीर शरारत থেকে হেফাজত ফরমান, हर ফিতনার ফিতনা থেকে হেফাজত ফরমান। हक़ेर कलमा के बुलंद फरमान। अल्लाह बातिल कलमा के नीचा फरमान। अल्लाह बातिल स्कीम के फेल फरमान। अल्लाह बातिल स्कीम के बातिल विरुद्ध फरमान। अल्लाह हक़ सब रास्ता के खुले देन। अल्लाह हक़ वाले मदद फरमान, गरीबी दाई शामिल हाल फरमान। अल्लाह कदम कदम नुसरत फरमान। अल्लाह सहूलत नुसरत मामला फरमान। अल्लाह फजल करम मामला फरमान। अल्लाह आफियत मामला फरमान। अल्लाह आफियत मामला फरमान। अल्लाह जरा अल्लाह इस्तेमाल जब मेहनत करছে अल्लाह সকলকে তোর বদলা নসিব ফরমান। अल्लाह 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 আমরা আমান কায়েম ফরমান। अल्लाह যারা আমাদের কাছে দোয়ার জন্য বলছে দেখছে আশা করছে তাদের সমস্ত জায়েজ হাজাতকে পুরা ফরমান। परेशान हाल में परेशानी के दूर फरमान। बीमार करके शिफाए कामिला आजरा नसीब फरमान। अल्लाह जरा फर्जे अट्टा আছে তাদের গায়েব থেকে ফরজে সুরত পয়দা ফরমান। अल्लाह না হক মুকদ্দমায় अट्टा আছে अल्लाह তাদের খালাসি নসিব फरमान। अल्लाह बे औलाद के नेक औलाद नसीब फरमान। बेरोजगार के हालात रोजगार नसीब फरमान। अल्लाह बे औलाद के नेक औलाद नसीब फरमान। अल्लाह पे शादीशुदा चले मेरे शादी इंतजाम फरमान। अल्लाह हमारे दुआ के अपना मेहरबानी जरा कबूल फरमा। सुभान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। ভাই সবাই একটু বসেন, আগামী ইজতেমা আগামী বছরের ইজতেমা তারিখ এখানে আমাদের। প্রিয় দর্শক, আখরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।